দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেট। গতকাল সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজকে দুপুরে তাকে বিধাননগর আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবী তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রাজু ঢালি, যিনি বিডিওর গাড়ির চালক, তার মোবাইল ফোন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা সিজ করেছেন এবং সেই মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে। অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার সময় ভিডিও তুলেছিলেন রাজু ঢালি, সেই ভিডিও পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন এবং সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকার তিনি কিন্তু প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি মোবাইলের টাওয়ার লোকেশন সেটাও কিন্তু সজল সরকারের ঘটনার সময় উত্তরবঙ্গে দেখাচ্ছে না, তিনি দক্ষিণবঙ্গের নিউ টাউনে ছিলেন। এই সমস্ত তথ্য প্রমাণ তার এগেনস্টে গেছে। পুলিশের তরফ থেকে আরো যেটা দাবি করা হয় যে খুনের পর যে গাড়িতে করে দেহ ডিসপোজ করা হয়েছিল, লোপাট করা হয়েছিল, সেই গাড়ি তারা উদ্ধার করতে চান, সিজ করতে চান। ফলত ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য তারা আবেদন জানান। দুপক্ষের বক্তব্য শুনে বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং এই 10 দিন এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের খোঁজে পুলিশ আধিকারিকরা তল্লাশি করবেন।